আজকের বিষয় রূপনারায়ণের কুলে, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। অনেকেই এটা তোমরা ভুল পড়ো, রূপনারায়ণ বলো, কিন্তু এই কবিতাটার নদীটার নাম হচ্ছে রূপনারায়ণের কুলে। রূপনারায়ণের কুলে কবিতাটা অবশ্যই কবি একটা রূপকধর্মী নদীর নামকরণে লিখেছে। কবিতাটা অ্যাকচুয়ালি এটা প্রধানত রূপনারায়ণ নদীর এটা বর্তমান নাম। রূপনারায়ণ নদীর চলিত নাম হলো রূপনারায়ণ। তাহলে কি বললাম? রূপনারায়ণ নদীর চলিত নাম হলো রূপনারায়ণ। সেই রূপনারায়ণ নদীর কুলের কথা তিনি এখানে বলেছেন। প্রথমেই জেনে নিই রূপনারায়ণ কুলে কবিতাটা তিনি কবে লিখেছেন। কবিতাটি 13ই মে 1941 খ্রিস্টাব্দে রাত্রি 3:15 শান্তিনিকেতনের উদয়ন গৃহে তিনি রচিত করেছেন। তাহলে তিনি 1941 খ্রিস্টাব্দে তিনি এটা রচনা করেছেন, প্রায় তার শেষ জীবন পর্যায়ে। তিনি সারা জীবন ধরে যা উপলব্ধি করেছেন তাই ছোট করে এই কবিতার মাধ্যমে তিনি আমাদের জানিয়ে গেছেন। এই ছোট কবিতাটি তার শেষ লেখা কাব্যগ্রন্থের 11 সংখ্যক কবিতায় লেখা আছে। কবিতাটি প্রথম জয়শ্রী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তখনকার দিনে সমস্ত লেখকের লেখা প্রথমে পত্রিকায় প্রকাশিত হতো, তারপর সেটা গ্রন্থরূপ ধারণ করত। তাহলে পত্রিকাটি জয়শ্রী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তাহলে কবিতাটি এখন শুরু করি। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। তার মানে রূপনারায়ণ নদীর কুলে তিনি জেগে উঠলেন। কিভাবে জেগে উঠলেন? আমরা কিভাবে জেগে উঠি? ঘুম থেকে জেগে উঠি। অবশ্যই তিনি এখানে ঘুম থেকে জেগে উঠেছেন, তার কথাই বলেছেন। কিন্তু এই ঘুম আমাদের দিবা ঘুম কিংবা রাত্রি ঘুম নয়। এই ঘুম হলো তার জীবনের উপলব্ধির ঘুম। তিনি সারা জীবন ধরে যা উপলব্ধি করেছিলেন সেইগুলোর সম্মিলিত ফল, সেইটাই হচ্ছে তার ঘুম থেকে উঠে তিনি দেখলেন। অর্থাৎ সারা জীবন ধরে যা উপলব্ধি করেছেন এবং যা স্বপ্ন দেখেছেন জীবনকে নিয়ে, সেই স্বপ্নটা ছিল তার ঘুম, আর জীবনের উপলব্ধিটা ছিল তার ঘুম থেকে ওঠা। তাহলে আমরা যেরকম ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি, ঠিক সেরকম কবি বলেছেন যে আমিও সারা জীবন ধরে স্বপ্ন দেখেছি এই পৃথিবীকে নিয়ে। এই পৃথিবী হচ্ছে একরকম রূপক। পৃথিবীতে যা কিছু আমরা পরিস্থিতি দেখছি, সমস্ত পরিস্থিতি একরকম রূপক, অর্থাৎ সবই কোমলভাবে তিনি ভাবতেন, তিনি অনুভব করতেন। তিনি এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন। তার কাছে সমস্ত কিছু জিনিস লব্ধ, অর্থাৎ তিনি টাকা দিয়ে সমস্ত জিনিসই হাসিল করতে পারতেন, সব জিনিসই তিনি পেতেন। সেই জন্য তার কাছে পৃথিবীর সমস্ত জিনিসই ছিল রূপক, অর্থাৎ অলৌকিক নয়। তার সমস্ত জিনিস তিনি যা চাইতেন তাই তিনি পেতেন। তাই তিনি ভাবতেন আমাদের পৃথিবীটা কত রঙিন, কত সুন্দর, কিন্তু পৃথিবীর বাস্তব যে কতটা কঠিন এবং ভয়াবহ তিনি সারা জীবন ধরে উপলব্ধি করে শেষ জীবনে সেটা প্রাপ্তি পান। সেটা বুঝতে পারেন যে আমাদের বাস্তব কত কঠিন। টাকা দিয়ে সব কিছু কেনা যায় না, হৃদয় দিয়ে সব কেনা যায়। টাকা দিয়ে সব কিছু স্থায়িত্ব বাড়িয়ে তোলা যায় না, হৃদয় দিয়ে তার স্থায়িত্ব বাড়িয়ে তোলা যায়। যেমন আমরা এতদিন ধরে কবি প্রণয়নের পর, কবি মৃত্যুবরণের পরও আমরা কবির নাম করি। তিনি আমাদের শ্রেষ্ঠ কবি, তিনি আমাদের হৃদয়ে বর্তমান, তাই তাকে আমরা মনে করি, স্মরণ করি, তার কবিতাগুলো পড়ি। তাহলে টাকা দিয়ে তিনি আমাদের মন জয় করেননি। তিনি তার সমস্ত কবিতা, তার লেখা, তার অভিজ্ঞতা আমাদের জানিয়ে তিনি আমাদের কাছে হৃদয়ে স্থান পেয়েছেন। তিনি বিবাহ করেছিলেন
তার থেকে বয়সে অনেক ছোট এক নারীকে। প্রায় 15 বছরের পার্থক্য তাদের জীবনের, কিন্তু তা সত্ত্বেও 15 বছরের ছোট এক নারীকে তিনি বিবাহ করলেও তিনি কিন্তু তাকে বাঁচিয়ে রাখতে পারেননি। শেষ জীবনে সেই রমণীও তাকে ছেড়ে চলে গেছেন। তিনি টাকা দিয়ে তাকে ধরে রাখতে পারেননি। তার অনেক পুত্র কন্যা সবাইকেই তিনি হারিয়েছেন শেষ জীবনে, কিন্তু টাকা দিয়ে তাদেরকে বেঁধে রাখতে পারেননি। মৃত্যুর কঠোর রোষ থেকে কাউকেই তিনি বাঁচাতে পারেননি টাকা দিয়ে। মৃত্যুর করাল গ্রাসে আমরা সবাই এক সময়, কখনো আগে কখনো পরে, অবশ্যই আমরা সেই মৃত্যুর কাছে পরাধীন হবই। এই সত্যই তিনি উপলব্ধি করেছেন এই রূপ নারায়ণের কুলে, অর্থাৎ কঠিন বাস্তবের কথা তিনি উপলব্ধি করেছেন। তিনি জানিলেন এ জগৎ স্বপ্ন নয়, অর্থাৎ আমাদের এই জগৎ স্বপ্ন নয়। তিনি ছোটবেলা থেকেই এই জগৎকে স্বপ্নের জগৎ বলে ভাবতেন, সমস্ত কিছু রঙিন, কারণ তিনি দুঃখ ছোটবেলা থেকে পাননি। যখন তিনি কিশোর লাভ করেন, কৈশোর বয়সে যখন তিনি জানতে পারলেন এই পৃথিবীর কথা, তখন থেকে তিনি অনুধাবন করলেন এই টাকা দিয়ে সব জিনিস আমি আটকে রাখতে পারবো না। তিনি হারালেন তার স্ত্রীকে, তিনি হারালেন তার পুত্র কন্যা এবং প্রিয় বৌঠানকেও তিনি হারালেন। পিতা মাতা সবাইকেই তিনি হারালেন। তার কাছে অঢেল টাকা থাকা সত্ত্বেও তিনি তার প্রিয় মানুষদের সবাইকে হারালেন। তাহলে তিনি এই তার ছোট্ট জীবনে তিনি উপলব্ধি করলেন আমরা যা কিছু ভাবি, কল্পনা করি, সেই সব যদি বাস্তবে সেটা সবই কঠিন। যা কল্পনা করি সেটা কোমল, সেটা আমরা যেটা চাইছি সেটাই কল্পনা করছি। আমরা চাইছি বলেই কল্পনা করছি। আমরা এই রূপককে চাইছি, কল্পনাকে পছন্দ করি, কোমলতাকে পছন্দ করি, সেই জন্য আমরা ভাবছি, যেটা ভাবছি সেটাই আমাদের স্বপ্ন। কিন্তু যদি বাস্তবকে নিয়ে ভাবি তাহলে বাস্তব হলো কঠিন। আমাদের পৃথিবী বাস্তব হলো কঠিন। আমরা এই ছোট্ট জীবনে একটা মানুষ কতদিন বেঁচে থাকবে? 60 বছরে সে বৃদ্ধ হয়, তার আয়ু হয়তো 80 বছর, খুব জোর 100, তার বেশি মানুষ গড়েতে প্রায় দেখা যায় না বললেই চলে। তাহলে তিনি এই ছোট্ট জীবনে, অর্থাৎ আমরা সবাই ছোট জীবন পেয়েছি, ছোট জীবনে আমরা কতটুকু উপলব্ধি করতে পারবো, কতটুকু আমরা কঠিন্য, পৃথিবীর এই কাঠিন্যটা আমরা দেখব, কতটুকু জিনিস দেখব। আমাদের থেকেও বয়সে বড়, আমাদের থেকেও মহান হচ্ছে নদী। নদীর বুকে সমস্ত কিছুই ঘটে গেছে। পৃথিবীতে প্রথম প্রাণীর সৃষ্টি হয়েছে অ্যামিবা নামক এককোষী প্রাণী, তাও সে কিন্তু নদীতেই সৃষ্টি। প্রথমে জলচর প্রাণী সৃষ্টি হয়, তারপরে উভয়চর, তারপরে স্থলচর এবং সবার শেষে মানুষ। তাহলে বোঝা গেল জলচর প্রাণী আগে তৈরি হয়েছে, যে জলচর প্রাণী জলে থাকে, অর্থাৎ নদী সৃষ্টি করেছে পৃথিবীর প্রথম প্রাণ। নদী হচ্ছে মাতা, প্রাণের মাতা, প্রাণ সৃষ্টিকারী, প্রাণ ধারণকারী মাতা হলেন নদী। নদী দেখেছে পৃথিবীর এই বিবর্তন। পৃথিবী যখন সূর্য থেকে ছিটকে বেরিয়ে এসে উত্তপ্ত ছিল, তারপরে পৃথিবী শীতল হয়ে যখন নদী সৃষ্টি হয়, নদী পৃথিবী সৃষ্টি হওয়ার সময়তে তৈরি হয়নি। অবশ্যই পৃথিবী যখন শীতল হয়ে নদীর সৃষ্টি করে, জলের সৃষ্টি করে, তারপর থেকেই নদী সমস্ত কিছু দেখে এসছে। পৃথিবীর ইতিহাস, পৃথিবীর কঠিন বাস্তব সবই দেখে এসছে নদী। নদী একমাত্র পারে সমস্ত সভ্যতার সাক্ষ্য প্রমাণ দিতে। নদীর বুকেই গড়ে উঠেছে মানব সভ্যতা। প্রথম নীল নদীর অববাহিকায় গড়ে উঠেছে মানব সভ্যতা। তারপর নীল নদী অববাহিকা ছাড়িয়ে সারা ইউরোপের পর এশিয়ার
বিভিন্ন স্থানে গড়ে উঠেছে মানব সভ্যতা, এরপর সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। আমাদের ভারতের প্রথম মানব সভ্যতা মহেঞ্জোদারো, হরপ্পা, গড়ে উঠেছে সিন্ধু নদীর তীরে সিন্ধু সভ্যতা। এরপর আমাদের গাঙ্গেয় উপত্যকায় আর্য সভ্যতা আমরা জানি, আর্যাবত। এবং ভারতের বিভিন্ন স্থানে নদ নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন শহর, নগর, বন্দর, যেমন কলকাতা বন্দর, কলকাতা শহর, হলদিয়া, সমস্ত কিছু গড়ে উঠেছে কোনো না কোনো নদীকে কেন্দ্র করেই। তাহলে নদী হলো সভ্যতার গঠন, সভ্যতার ধারক, সব কিছুই আমাদের পৃথিবীর কঠিন বাস্তব গড়ে উঠেছে নদীর কূলে। তাই কবি এখানে পৃথিবীর সমস্ত নদীকে এক রূপক কথায় নাম দিয়েছেন রূপনারায়ণ, রূপনারায়ণ নদী। তাহলে তিনি বললেন যে রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম, অর্থাৎ রূপনারায়ণ কূলের তীরে বসে তিনি উপলব্ধি করলেন পৃথিবীর কঠিন বাস্তবতার কথা। তিনি উপলব্ধি করলেন ঘর ছেড়ে বাইরে বেরিয়ে প্রকৃতির মাঝে নদীর ধারে বসে তিনি উপলব্ধি করলেন আমাদের এই কঠিন বাস্তব কতখানি নির্মম, আমাদের এই পৃথিবী কতখানি নির্মম। আমাদের যা চোখের সামনে আসে, আমরা আমাদের বাবা মার ছত্রছায়ায় আছি বলে আমরা হয়তো কাঠিন্যতা একটু কম উপলব্ধি করি। যাদের মাথায় বাবা মার ছত্রছায়া নেই, কিংবা যারা কঠিন বাস্তবের সাথে সম্মুখে রয়েছে, তারা বুঝতে পারবে আমাদের এই পৃথিবী কতখানি নির্মম, কতখানি কঠিন তার বাস্তব। তিনি সবই উপলব্ধি করলেন এই নদীর কূলে। সেই জন্য বলছেন জেগে উঠিলাম। তাহলে জেগে উঠিলাম মানে ঘুম থেকে জেগে উঠিলাম নয়। জেগে উঠিলাম মানে তিনি তো আগে ভাবছিলেন যে আমি স্বপ্ন জগতের মধ্যে আছি, একটা কল্পনার মধ্যে আছি। তাহলে সেই কল্পনার থেকে তিনি বেরিয়ে এলেন, সেই কল্পনা থেকে জেগে উঠলেন। তাহলে তিনি জেগে উঠলেন কল্পনা থেকে, তিনি জেগে উঠলেন কল্পনাকে মোচন করে, কল্পনাকে ত্যাগ করে তিনি জেগে উঠলেন। জেগে উঠে কি দেখলেন? জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। অর্থাৎ আমি জানলাম যে না, আমি এতদিন ধরে ভেবে এসেছি পৃথিবীর সমস্ত জিনিস কোমল, সমস্ত জিনিস সুন্দর, রঙিন। তার মানে পৃথিবীর সব জিনিস স্বপ্ন নয়, এই জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। তাহলে তিনি রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ মানে রক্ত ক্ষরণ দেখেছেন তিনি। তিনি সারা জীবন ধরে, তিনি যখন যে সময়ের কবি, তখন আমাদের দেশে ব্রিটিশরা রাজত্ব করছে। ব্রিটিশদের তাড়ানোর জন্য বিভিন্ন রকম আন্দোলন করছেন বিভিন্ন নেতারা, যেমন বঙ্গভঙ্গ আন্দোলন, বাংলাকে ভাগ করে দেওয়ার জন্য লর্ড কার্জন যে প্রস্তাব রচনা করেছিলেন যা বঙ্গভঙ্গ, সেই বঙ্গভঙ্গ প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলন করেছিল 1905 সালে সমস্ত বিপ্লবীরা, যার নাম বঙ্গভঙ্গ আন্দোলন। তাহলে এই আন্দোলনে কত নির্মমভাবে ব্রিটিশরা ছাত্রদের হত্যা করেছে, যারা বিপ্লবী তাদেরকে মেরেছে, যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেনি তাদেরকেও মেরেছে। তাহলে এই রকমভাবে নির্মমভাবে যাকে পারে, যাকে সন্দেহ হয়েছে তাদের, সত্যি সন্দেহ কি ভুলবশত সন্দেহ, দেখার শোনার কোনো বালাই নেই, ব্রিটিশরা যাকে পাচ্ছে তাকেই গুলি করে দিচ্ছে, যাকে পাচ্ছে তাকেই মারছে। তাহলে এই রকম ধরনের নির্মম অত্যাচারের বিরুদ্ধে যে যাচ্ছে তাকেও হত্যা করছে। তাহলে কিছুতে কিছু বলা যাচ্ছে না ইংরেজদের। সেই রকম রক্তের অক্ষরে তিনি দেখলেন, রক্তাক্ত সভ্যতা তিনি দেখলেন। সেই সময় নির্মমভাবে সেই সবাইকে মেরে মেরে এই আন্দোলনকে স্তব্ধ করেছিল ইংরেজরা। তা সত্ত্বেও কিন্তু এই আন্দোলনের স্ফুলিঙ্গ জ্বালিত হয়েছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে। সেখানেও তিনি দেখলেন সবাই নিরস্ত্র মানুষ প্রতিবাদ করছে, ইংরেজরা
তার প্রতিবাদের প্রত্যুত্তর দিচ্ছে গুলি করে। নিরস্ত্র মানুষ বাঁচার জন্য এদিক ওদিক ছোটাছুটি করছে, তাদের ওপর একটু দয়া কৃপা না করে নির্মমভাবে হত্যা করে চলেছে ইংরেজরা। তাহলে তিনি রক্তাক্ত অক্ষরে দেখলেন আমাদের এই সভ্যতার, আমাদের এই ভারতবাসীর দুর্দশার কথা। আর দেখলেন অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, বিভিন্ন রকম আন্দোলন তিনি দেখেছেন। এবং সমস্ত আন্দোলনের মূল হচ্ছে স্বাধীনতা। তাহলে কঠিন বাস্তবের সাথে তিনি পাড়ি দিয়ে কঠিন বাস্তবের সাথে তিনি পাড়ি দিয়ে তিনি বুঝলেন এই জগৎ স্বপ্ন নয়। যদি স্বপ্ন হতো তাহলে আমরা প্রত্যেকেই স্বপ্নের জগতে রাজকুমার বা রাজকুমারী হতাম, রাজা বা রানী হতাম স্বপ্নের জগতে। কিন্তু বাস্তবে আমরা সবাই কঠোর পরিশ্রমী এবং আমাদের অনেক পরিশ্রম করেই তবে যে কোনো জিনিস আমাদের পেতে হয়। তাহলে তিনি রক্তের অক্ষরে দেখলেন আপনার মুখ। আঘাতে আঘাতে বেদনায় বেদনায় তিনি এই কথাটা উপলব্ধি করলেন। বিভিন্ন আঘাতে আঘাতে এবং বেদনায় তিনি আঘাত করেছেন এবং বেদনা পেয়েছেন। কিসে আঘাত পেয়েছেন? তার স্ত্রীকে মারা যেতে দেখেছেন, তার বাড়ির সবাইকে মারা যেতে দেখেছেন, মা বাবা, তার পুত্র, তার দাদাদের, তার প্রিয় বৌঠানকে, তার কন্যাকে মারা যেতে দেখেছেন। অঢেল টাকা তাদের জন্য খরচ করেও কিন্তু তাদেরকে বাঁচাতে পারেননি। আঘাতে আঘাতে বেদনায় বেদনায় তিনি বুঝেছেন। কি বুঝেছেন? সত্য যে কঠিন, কঠিন এরে ভালোবাসিলাম। তাহলে যা ঘটে যাচ্ছে সেই ঘটনাকে বন্ধ করার হাত আমাদের নেই, মৃত্যুকে স্তব্ধ করে দেওয়ার হাত আমাদের নেই। পৃথিবীর কঠিন বাস্তবকে আমাদের মেনে নিতে হবে। এই সত্যই তিনি উপলব্ধি করলেন। তাই এই কঠিনকেও তিনি ভালোবাসলেন। তাই জন্য তিনি বললেন সত্য যে কঠিন, অর্থাৎ সত্য তো কঠিন, সত্য কথা তো অবশ্যই কঠিন। সত্য যে কঠিন, কঠিন এরে ভালোবাসিলাম। সে কখনো করে না বঞ্চনা, অর্থাৎ সত্য কখনো বঞ্চনা করে না। এই নদীর বুকেই গড়ে উঠেছে মানব সভ্যতা, মানব কুল গড়ে উঠেছে। নদীর বুকেই গড়ে উঠেছে বিভিন্ন রাজরাজাদের কাহিনী। রাজরাজারা যুদ্ধ করেছে সাম্রাজ্যের জন্য, কিন্তু যে রাজাই যতই শক্তিশালী হোক না কেন, যতই তার প্রভাবশালী তার সৈন্যদল থাকুক না কেন, যতই সে সুমহান রাজ্যের রাজত্ব পাক না কেন, সেই রাজাকেও এক সময় সিংহাসন ছাড়তে হয়েছে, মৃত্যুর কোলে তাকে ঢলে পড়তে হয়েছে। তাই রাজা রানী বা সাম্রাজ্য কিছুই স্থায়িত্ব নয়, সবই কঠিন, সবই এক সময় চলে যাবে। এই সমস্ত জিনিস উপলব্ধি করেছেন তিনি রূপনারায়ণ কূলে বসে। নদী একমাত্র সত্য, কঠিন বাস্তব। নদী এইসব সমস্ত কঠিন বাস্তবগুলিকে দেখেছে এবং কবি রূপনারায়ণের কূলে বসে তিনি এই কথা উপলব্ধি করেছেন। যেন মনে হচ্ছে রূপনারায়ণ নদী তাকে সমস্ত কিছু জানিয়ে দিচ্ছে। নদী যেন তাকে সমস্ত কিছু জানিয়ে দিচ্ছে যে আমি এত বছর ধরে, এত যুগ ধরে আমি তোমাদের সভ্যতা দেখে এসেছি, তোমাদের মানুষে মানুষে লড়াই দেখে এসেছি। মানুষে মানুষে সাম্রাজ্যের জন্য লড়াই, এক মানুষকে হত্যা করে আর এক মানুষের সিংহাসন লাভ, আবার সে মানুষও বেশি দিন সিংহাসনে বসতে পারবে না, সে মানুষও আবার মৃত্যুর কোলে ঢলে পড়বে। তাহলে আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন। আমরা সমস্ত জীবন ধরে পৃথিবীকে উপলব্ধি করছি, পৃথিবীর সব জিনিস আমরা পালন করছি, পৃথিবীর সব জিনিস আমরা ব্যবহার করছি, কিন্তু আমাদের শেষ তপস্যা কি? আমাদের জীবনের তপস্যার ফল কি? মৃত্যু। আমাদের জীবন মৃত্যু দিয়েই শেষ। যার জন্ম আছে তার তো মৃত্যু থাকবেই। তাহলে আমরা সমস্ত জীবন ধরে যা তপস্যা করব, যা অভিজ্ঞতা অর্জন করব, সমস্ত কিছুই
আমাদের এক সময় মৃত্যু দিয়েই শেষ হবে। সেই কথা, সেই সত্য কথা, অর্থাৎ মৃত্যুই হচ্ছে চরম সত্য। সেই কঠিন সত্যকে তিনি গ্রহণ করলেন এবং তাকেও তিনি ভালোবাসলেন। তাই তিনি বলেছেন, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম। সে কখনো করে না বঞ্চনা, অর্থাৎ সত্য কোনো দিন বঞ্চনা করে না। আর মৃত্যু সব মানুষের আছেই, জন্মালে যে মৃত্যু হবেই, সব মানুষ এটা সবাই জানে। মৃত্যু কখনো বোঝে না যে ও বড়লোক, ওকে আমি নেব না, ও গরিব, ওকে আমি নেব। কিন্তু মৃত্যু সবাইকে সম চোখে দেখে। যার যখন সময় শেষ, তাকে তখনই মৃত্যুর করাল গ্রাসের উপনীত হতে হয়, করাল গ্রাসের সামনে তাকে আসতেই হবে। তাই বলেছেন, আমাদের জীবনের শেষ তপস্যা হলো মৃত্যু। আমৃত্যু, আমৃত্যু, আরটা কথাটা যোগ করা হয়েছে মৃত্যুর আগে, তার মানে হচ্ছে মৃত্যু পর্যন্ত। মৃত্যু পর্যন্ত আমাদের যে জীবনের আমরা যে তপস্যা করছি, সেই তপস্যা হচ্ছে দুঃখ দিয়ে আমরা তপস্যা করছি। কোনো জিনিস আমরা যদি পুজো করি, যদি ঈশ্বরকে পুজো করি, পূজার আমার অর্ঘ্য কী, পূজার উপাদান কী? ফুল কিংবা ফল। ফুল ফল দিয়েই আমরা কোনো দেবতাকে হয়তো পুষ্পাঞ্জলি দিই, বা সেটাই হচ্ছে আমাদের তপস্যা। ঠিক সেরকমই আমাদের জীবন আমরা সারা জীবন ধরে আমরা পূজা করে আসছি প্রকৃতির, সারা জীবন ধরে আমরা উপলব্ধি করে আসছি। তাহলে আমাদের এখানে অর্ঘ্য কী, জীবনের অর্ঘ্য কী, জীবন পূজার অর্ঘ্য কী? জীবন পূজার অর্ঘ্য হচ্ছে মৃত্যু। তাহলে আমৃত্যু পর্যন্ত জীবন পূজার অর্ঘ্য হচ্ছে দুঃখ। জীবন পূজার অর্ঘ্য হচ্ছে দুঃখ। তাহলে আমরা দুঃখ দিয়ে সারা জীবন আমরা পালন করে আসছি। তার মধ্যে সুখ খুবই ন্যূনতম, কম। সুখের পরিমাণ কম, দুঃখের পরিমাণ বেশি। এই নিয়েই আমাদের জীবন, এবং এই দুঃখ আমাদের আজীবন পর্যন্ত আমাদের বহন করে যেতে হবে। সত্যের দারুণ মূল্য লাভ করিবারে মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। আমরা যতই প্রভাবশালী রাজা হই না কেন, যতই সুমহান রাজত্বের লাভ করি না কেন, যতই আমাদের কাছে অর্থ থাকুক না কেন, মৃত্যুই আমাদের শেষ সম্বল। মৃত্যুতেই আমাদের মৃত্যু লাভ করিবারে আমাদের সকল দেনা শোধ করে দিতে হবে। আমরা সারা জীবন ধরে যা দেনা করব, সব দেনা মৃত্যুতেই আমাদের শেষ হবে। তাহলে তিনি বলেছেন, এই মৃত্যুই হচ্ছে আমাদের জীবনের কঠিন সত্য। যে সত্যকে সবাইকে ভালোবাসতে হবে, যে সত্যকে সবাইকে গ্রহণ করতে হবে, যে মৃত্যুই হচ্ছে আমাদের জীবনের তপস্যার প্রধান ফল, এবং দুঃখ হচ্ছে আমাদের জীবনের তপস্যার অর্ঘ্য, অর্থাৎ পূজার উপাদান। সত্যের দরুন এই সত্য কথাটা উপলব্ধি করে আমি লাভ করলাম, এবং মৃত্যুতে সকল দেনা শোধ করে দিলাম। আমার যখন মৃত্যু হবে, তখন আমি জীবনের সমস্ত দেনা আমি শোধ করে দেব। তাহলে কবি আবার বলছেন, তাহলে রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, অর্থাৎ রূপনারায়ণ কুলে তিনি জেগে উঠে তিনি এই কথাটা উপলব্ধি করলেন যে মৃত্যুই সত্য। তাহলে আমরা লাস্ট লাইন থেকে কবিতার প্রথম লাইনের মানে আমরা বুঝতে পারলাম, তিনি রূপনারায়ণের কুলে বসে তিনি জেগে উঠলেন মানে তিনি যে অ্যাকচুয়ালি প্রথম থেকে যে তিনি স্বপ্নের জগতে ছিলেন, সেই স্বপ্নের জগৎ থেকে তিনি জেগে উঠে জানিলেন, যেন নদী তাকে জানিয়ে দিচ্ছে। তিনি রূপনারায়ণের কুলে বসে তিনি জানিলেন যে জীবনটা স্বপ্ন নয়, এই জগৎটা স্বপ্ন নয়। এই জীবনে কত রক্তের অক্ষরে তিনি সমস্ত জিনিস দেখলেন। এখনকার দিনে হয়তো ব্রিটিশদের আমলে যেরকম সবসময় প্রতিবাদ হতো, বিপ্লব হতো, এখন হয়তো সেই রকম বিপ্লব হয় না। কিন্তু আমরা আমাদের জীবন দিয়ে, আমরা সারা জীবন ধরে পরিশ্রম করে আমরা আমাদের জীবিকা নির্বাহ করছি বা জীবন অতিবাহিত করছি। তাহলে আমাদের যে পরিশ্রম হচ্ছে রক্তের পরিশ্রম। তাহলে রক্তের অক্ষরে দেখিলাম, অর্থাৎ আমরা আমাদের জীবনকে চালনার জন্য আমরা কঠোর পরিশ্রম করে যাব। কঠোর পরিশ্রম করে তবে আমরা জীবনের চরম
রূপ চরম অন্তিম পর্যায়ে পৌঁছাবো। অন্তিম পর্যায়ে পৌঁছে তুমি তখন দেখবে, তুমি নিজেকে চিনবে যে সারা জীবন ধরে তুমি কি করেছো, সারা জীবন ধরে তুমি নিজেকে কিভাবে সমাজের কাছে উপনীত করেছো, সেগুলি তুমি দেখতে পাবে। সমস্ত জিনিস সারা জীবন ধরে তুমি কত আঘাত পেয়েছো, আঘাতে আঘাতে বেদনায় তুমি কতটা তপ্ত হয়েছো, কতটা সুন্দর হয়েছো। লোহাকে তপ্ত যত করবে, গরম যত করবে, লোহা প্রথম অবস্থায় হয়তো গলিত হয়ে যায়, কিন্তু পরে ইস্পাতে পরিণত হয়, যা কঠিন, যা খুবই কঠিন এবং ক্ষয় প্রতিরোধকারী। সোনাকে যত তুমি গরম করবে তত সে খাঁটিতে পরিণত হয়। অর্থাৎ যে কোনো জিনিস যত আমি তপ্ত করব তত সে জিনিস ভালো হয়। কোনো খাবার, কোনো খাদ্যদ্রব্য আমি যদি তপ্ত করি, গরম করি, তাহলে সে খাদ্যদ্রব্য নরম হয়ে যায় এবং সুমিষ্ট খেতে লাগে। কাঁচা অবস্থার থেকে রান্না করা জিনিস আরও বেশি সুন্দর, মশলাদার এবং সুন্দর খেতে লাগে। তাহলে আমাদের জীবনটাও সেই রকম ধরনের প্রসেসিং করতে হবে। আমাদের জীবনকে দুঃখ দিয়ে, পরিশ্রম দিয়ে জীবনটাকে অতিবাহিত করে আমাদের পুরো লাইফটা, পুরো জীবনটা তাহলে আমাদের খাঁটি হয়ে যাবে। যদি আমরা না জীবনটাকে খাটাই, না পরিশ্রম করি, আমাদের কাছে অঢেল টাকা আছে বলে সেই টাকায় বসে বসে খাই, তাহলে আমাদের জীবনের কোনো মূল্যই থাকে না। আমাদের জীবন যে আমাদের টাকা রোজগার অবশ্যই করতে হবে এবং সেই সাথে আমাদের পারিপার্শ্বিক অবস্থাকেও আমাদের উপলব্ধি করতে হবে, সবাইকে সাহায্য করতে হবে। নইলে শেষ জীবনে ভাববো কি করলাম আমি এই জীবনটা নিয়ে, এই জীবনে আমার তো কিছুই করা হলো না, কিন্তু জীবন শেষের অবস্থায় চলে এসছে। তাহলে জীবনকে উপলব্ধি করতে হবে। এখন যখন জীবন হাতে আছে তখন জীবনকে উপলব্ধি করো। সারা পৃথিবীর সুখ দুঃখ সবগুলো কিছুকেই তুমি উপলব্ধি করো, কঠিনকে উপলব্ধি করো, কঠিনকে ভালোবাসো। আমাদের জীবনের সবথেকে শক্ত, সবথেকে কাঠিন্যতা হচ্ছে মৃত্যু। মৃত্যুর আগে পর্যন্ত আমাদের জীবনকে উপলব্ধি করতে হবে এবং মৃত্যুর আগে পর্যন্ত আমরা জীবন দিয়ে সারা পৃথিবীর সমস্ত জিনিস ভালোবাসবো, এমনকি মৃত্যুকেও ভালোবাসবো, মৃত্যুকে ভয় পাবো না। তাহলে তিনি বলেছেন যে আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন, অর্থাৎ এই মৃত্যুর জন্য, মৃত্যু পর্যন্ত, আমৃত্যু মানে মৃত্যু পর্যন্ত আমরা এই জীবন দিয়ে তপস্যা করছি এবং সেই তপস্যার ফল হচ্ছে মৃত্যু। এই সত্যকে আমি উপলব্ধি করতে চাই। সকল দেনা, আমার সকল দেনা আমি এই মৃত্যু দিয়েই শেষ করে দেবো। তাহলে ঈশ্বরের কাছে মৃত্যুর পর যখন ঈশ্বরের কাছে আমি যাব, তখন আমি ঈশ্বরকে বলতে পারবো যে আমি আমার সারা জীবন ধরে আমি পৃথিবীকে আগলে রেখেছি, পৃথিবীর সমস্ত দুঃখকে আমি আগলে রেখেছি। তাহলে আমাকে জমার ওপর যতই দুঃখ বেদনা যাই আসুক না কেন, আমি সব সমূলে প্রতিহার করতে পেরেছি। তাহলে তিনি রূপনারায়ণ কুলে এসে তিনি জানলেন জীবনের সত্য কী। জীবনের চরম সত্য হলো মৃত্যু, এবং সেই মৃত্যু এলে আমি দুহাত বাড়িয়ে সেই মৃত্যুকে বরণ করে নেব। আমি মৃত্যু আসার আগে পর্যন্ত আমার জীবনের সমস্ত কিছু আমি সবাইকে দান করে দেবো এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করব। কবি জীবনের শেষ শয্যায়, তাহলে শেষ সীমান্তে এসে তিনি রূপনারায়ণের কুলে এই কথাই উপলব্ধি করেছেন। তিনি বলছেন, নদী যেমন সারা জীবন ধরে আমাদের শুধু দিয়েই গেছে, কিছু নিজে নেয়নি, সেই রকম নদীর ধারেই সব সভ্যতা গড়ে উঠেছে। নদীর অববাহিকায়, নদীর পলিতে জীবন গড়ে উঠেছে। নদীর জলের মধ্যেই প্রথম জলচর প্রাণী গড়ে উঠেছে। সেই জলচর প্রাণী উভয়চর প্রাণীতে পরিণত হয়েছে। বিভিন্ন রকম যুগের সময়ের তারতম্যে উভয়চর প্রাণীর পর স্থলচর প্রাণী। এই স্থলটা গঠন করেছে কে? নদী।
নদী তার পলি ফেলে আমাদের উর্বর সমভূমি গঠন করেছে, যে সমভূমিতে সবশেষে মানুষ জন্ম নিলেও নদীর তীরে উর্বর পলিতে মানুষ ফসল ফলিয়ে এখন মহানন্দে সেটা ভজন করে, মহানন্দে সেটা ভক্ষণ করে। তাহলে নদী আমাদের সৃষ্টিকর্তা, নদী সব কাজ করেছে। নদী প্রথমে জন্ম লাভ করে নদীর বুকে প্রাণের সৃষ্টি করেছে, স্থলভূমি সৃষ্টি করেছে, উর্বর পলি সৃষ্টি করেছে, নদীর জল দিয়ে জলসেচ করে আমরা কৃষিকাজ করে থাকি। তাহলে নদী এত কাজ করেছে, তা সত্ত্বেও আমরা নদীকে কি দিলাম? দূষণ। নদীতে দিলাম নোংরা, দূষণ। আমরা প্রকৃতিকে খারাপ করে দিচ্ছি, এটাই হচ্ছে কঠিন বাস্তব। তাহলে নদী আমাদের শুধু দিয়ে গেছে, নদীর এখনো পর্যন্ত নদীর সামনে সমস্ত সভ্যতা উত্থিত হয়েছে, পতন হয়েছে। রাজরাজার কাহিনী, মানব সভ্যতার কাহিনী সবই নদী স্বচক্ষে দেখে এসেছে। আমরা এই ছোট জীবনে, আমাদের এই ছোট জীবনে আমরা কতটুকু দেখব? যতটুকু আমরা জীবন পাবো ততটুকু আমরা জীবনটাকে ভালোবাসবো এবং পৃথিবীর সব সত্যকে আমরা পছন্দ করব, ভালোবাসবো, মৃত্যুকেও গ্রহণ করব। তাহলে কবি জীবনের এই শেষ শয্যায় উপনীত হয়ে রূপনারায়ণ নদীর কূলে বসে তিনি এই সত্যকেই উপলব্ধি করেছেন। তাহলে তার সত্যর উপলব্ধির কথাই তিনি আমাদের জানিয়েছেন এই ছোট্ট কবিতাটির মাধ্যমে। যদি তোমাদের ভালো লাগে আমার এই কবিতাটা, তাহলে অবশ্যই একটা লাইক করো এবং সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।